নেহার কাছ থেকে দলিল উদ্ধার করেই এলাকে নিজের মনের কথা বলে দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলা বলতে থাকে, না না, সবাই মিলে এখন হইচই করছে, সবাই ব্যস্ত, আর নেহাও ব্যস্ত। এই সুযোগে ওর ঘর থেকে আমি দলিলটা উদ্ধার করব। যাই, আজকেই সময়। তারপরে এই বলে এলা উপরে চলে যায়। ওইদিকে আলিয়া নেহার গোরাকে একসঙ্গে দেখে মনে মনে বলে, নেহা, খুব তো দাদা ভাইয়ের সঙ্গে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছো, তাই তো? আর আমার মৈনাক জেলে পচবে না। মৈনাককে আগে ছাড়িয়ে আনি, তারপর দেখো না, সবার আগে তোমাদের সংসার ভাঙবো আমি। কিছুতেই তোমাদের সুখী হতে দেব না। অন্যদিকে বিক্রম একা একা দাঁড়িয়ে আছে আর বলে, এলা ম্যাডাম যে কখন আসবে কে জানে, এখনো তো আসছে না। ঠিক তখনই কাকাবাবু চলে আসে, আরে সেই বলে, এ কি, আপনি এখানে এখনো দাঁড়িয়ে আছেন কেন? যেতে ইচ্ছে করছে না বুঝি? তখন বিক্রম বলে, না না, ক্যাব বুক করেছি, আসছে। তখনই কাকাবাবু বলে, ও, আপনার গাড়ি নেই না? আপনি জানেন আমার ভাইপোর কতগুলো গাড়ি, আর কত দামি দামি গাড়ি, আর এলাকে কত ভালো রাখতো। না, আর কি বলবো, এলা তো ওকে রেখে এখন আবার আপনাকে পছন্দ করেছে, আপনাকে নাকি বিয়ে করবে। যাক, কি আর বলবো। তখন বিক্রম বলে, হঠাৎ করে এসব কথাগুলো কেন বলছেন? তখন কাকা বলে, না না, কি আর বলবো, তোমার যে মাসেল, তুমি আমার ভাইপোর মাসেল জানো? কি দৌড়ে, ভালো চেহারা, কত ভালো। আর তোমাকে কেমন লাগে দেখতে? তারপরে বিক্রম এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে এলা উপরে গিয়ে নেহার ঘরে নেহার জিনিসপত্র না দেখতে পেয়ে এলা বলে, কি ব্যাপার, নেহার ঘরে তো নেহার জিনিসপত্র কিছুই দেখলাম না। ঠিক তখনই গোড়ার ঘরের দিকে চোখ যায় এলার। অন্যদিকে নীরাকে দেখে ফেলে রিমো। তখনই রিমো তাকিয়ে থাকে নীরার দিকে, আর ওইদিকে নীরাও ভয় পেয়ে যায়। অন্যদিকে এলা যখন গোড়ার ঘরে আসে তখন বলে, ও, আমার জিনিসপত্র বের করতে না করতেই নেহার সব জিনিসপত্র এই ঘরে ঢুকে গেছে। এত তারা ওদের। না, যাক, আমি যে কাজ করতে এসেছি সেটাই করি। ওইদিকে দেখা যাবে মেঘনা গোরাকে বলে, দাদা ভাই, এদিকে নেহা ব্যস্ত আছে নাচ করতে, তুই যা, তোর ঘরের মধ্যে সবকিছু আছে, তুই গিয়ে ওর বিটকেস থেকেই সে দলিলটা খুঁজে বের কর। এই বলে গোরাকে পাঠিয়ে দেয়। তখন গোরা উপরে চলে যায়। এদিকে নাচে গানে মেতে ওঠে সবাই। ওইদিকে এলা নেহার বিটকেস ঘেটে সবকিছু দেখতে থাকে। তারপরে দেখা যাবে নিজেদের বাড়ির দলিলটা খুঁজে পায় এলা। তখনই দলিলটা হাতে নিয়ে বলে, এই তো, এই তো আমাদের বাড়ির দলিল। তখনই দেখা যাবে গোরা আসে। গোরা আসলেই এলা লুকিয়ে পড়ে। তখন গোরা বলে, কি ব্যাপার, নেহার জিনিসপত্রগুলো এরকম অগোছালো কেন? কে করলো এসব? তখনই এলা মনে মনে ভাবে, ও, নেহার জিনিসপত্র এরকম বলে আপনার খুব কষ্ট হচ্ছে মিস্টার সেন, তাই না? আমি আপনার এই ঘরে আর আপনার জীবনে কোনোদিনও পা রাখতে চাই না, কোনোদিনও আসবো না। এই বলেই এলা খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যাবে গোরা আবার সবকিছু ঘেটে ঘেটে সেই দলিলটা খুঁজতে থাকে আর মনে মনে বলে, কি ব্যাপার, নেহা কি এখানে দলিলটা রাখেনি? তাহলে কি দলিলটা ওর কাছেই নাকি? কোথায় গেল দলিলটা? তখন এলা ভাবে, উনি আবার কি করছে। ওইদিকে দেখা যাবে বিক্রম বলে, না না, এলা ম্যাডাম কখন আসবে, ফোন করি। এই বলে ফোন করলে তখন এলার ফোনটা বেজে ওঠে। তখনই গোরা বলে, কে, কে ওখানে? তখন এলা সঙ্গে সঙ্গে ফোনটাকে কেটে দেয়। এদিকে গোরা বুঝতে পারে কেউ আছে ঘরের মধ্যে। তখন এগিয়ে গেলেই শাড়ি পরা কেউকে দেখেই গোরা এগিয়ে যায় আর বলে, কে, কে ওখানে, এখানে কে লুকিয়ে আছে? ওইদিকে বিক্রমের ফোন কেটে দেওয়ায় বিক্রম বলে, এলা ম্যাডাম তো ফোনটাও ধরছে না, কি করছে কে জানে। ওইদিকে রিমো বলে, আচ্ছা, আপনি এখানে? তখনই নীরা বলে, হ্যাঁ, আমি এখানে। তখন রিমো বলে, আচ্ছা, আমাকে কেন জানালেন না বলুন তো? তখন নীরা বলে, আপনাকে জানিয়ে কি করব? আপনাদের বলে কি আমাদের প্ল্যানটা আমি ভেস্তে দিতাম নাকি? তখন রিমো বলে, আপনাদের প্ল্যান মানে? আর কি আছে? তখন নীরা বলে, কেন, দিদি আছে, দিদি ভাই আছে। তখন রিমো বলে, ও, এলা বৌদি, বৌদিও আছে? তখন নীরা বলে, হ্যাঁ। তখন রিমো বলে, তার মানে দলিল উদ্ধার করতে এসেছেন, তাই তো? তখন নীরা অবাক হয়। ওইদিকে দেখা যাবে নেহা বলে, না না, আমি আর নাচ করতে পারছি না, আমি আর নাচ করব না। তখনই সবাই হয়রান হয়ে যায়। তখন দেখা যাবে আলিয়াকে নেহা বলে, দেখি তোমার মেহেদিটা। তখন আলিয়ার হাতের মধ্যে হাত করা ছবি দেখেই চমকে যায় নেহা। তখন হাসতে থাকে ঐশী। ওদিকে নেহা বলে, দেখো কি আর্ট করেছে, এটা হাত করা ছবি আর্ট করেছে। তখন আলিয়া বলে, এত বড় সাহস, হাত করা কেন আর্ট করলো? তখন নেহা বলে, আর কি করবে, তোমার বর তো জেলে আছে, তাহলে হাত করা আর্ট করবে না তাহলে কি করবে? নাম তো লিখতে পারবে না ক্রিমিনালের। তখন মৈনাকের কথা বলাতে আলিয়া বলে, দেখো তুমি তো জানো মৈনাক কিছু করেনি, সব ওই এলা বৌদি ফাঁসিয়েছে আমার মৈনাককে। তখনই নেহা বলে, সেটা তো তুমি আর আমি জানি, কিন্তু ওই মেহেন্দিওয়ালিরা কি করে জানলো তোমার স্বামী জেলে আছে? না না, আমার তো মনে হচ্ছে কোনো খটকা আছে, ওরাই বা কোথায়? তখন আলিয়া বলে, সেটাই তো, ওদের তো দেখছি না।
এই বলে এদিক ওদিক খুঁজতে থাকে। তখনই মেঘনা বলে, এই রে, ওরা তো মনে হয় বুঝে গেছে। তখন নেহা বলে, দেখো, গোড়াকেও তো দেখছি না। না না, আমাদের উপরে গিয়ে দেখতে হবে। ওদিকে মেঘনা বলে, এখন কি করব? না না, উপরে যেতে হবে, চলো চলো উপরে যাই। ওইদিকে গোড়া ভিতর থেকে এলাকে টেনে বের করে। আর তখনই দুজন খাটের উপরে পড়ে যায়। তখন এলার দিকে গোড়া তাকিয়ে থাকে, আর গোড়ার দিকেও এলা তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে নেহা বলে, আচ্ছা, গোড়া কোথায়? গোড়াকে তো দেখছি না। তখন কিরিশ ওরা নেহাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই আটকাতে পারে না। তখন নেহা আর আলিয়া বলে, না না, আমার তো মনে হচ্ছে কোনো একটা ঘাবলা আছে। এখানে দাদা ভাইও নেই, আবার ওই মেহেন্দি আলীরও নেই। ওরা কোথায় গেল? সিকিউরিটি গার্ডকে বলতে হবে মেহেন্দি আলীরা যেন এখান থেকে বেরোতে না পারে। ওইদিকে এলা বলে, ছাড়ুন আমাকে। তখন গোড়া বলে, না, ছাড়বো না। কি করবেন আপনি? কি করবেন বলুন? তখনই এলা জোর করে উঠতে যায়। তখন এলা বলে, শুনুন, এখানে না আমি মোটেও আসতাম না, শুধুমাত্র এই দলিলটার জন্য এখানে এসেছি। ওই নেহা আর মৈনাক স্যার আমার মাকে ঠকিয়ে এই দলিলটা উদ্ধার করে নিয়ে নিয়েছিল। তাই এই দলিলটা উদ্ধার করার জন্য আমি এখানে এসেছি। তখন গোরা বলে, তাই নাকি? তখনই এলা বলে, হ্যাঁ, না হলে আমি এখানে আসতাম না, একদমই আসতাম না। ঠিক তখনই নেহা সেখানে চলে আসে। এসে বলে, গোরা, কি করছো তুমি? তখনই সেখানে আলিয়া আর গোরাকে একসঙ্গে দেখতে পায় নেহা। তখন গোরা চমকে যায়। তারপরেই আলিয়া বলে, কি ব্যাপার এলা, এই না চলে গেলে? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম, তারপরে এখানে চলে এলে? তারপরে মেঘনারা সবাই চলে আসে। ওইদিকে আলিয়া বলে, লজ্জা শরম বলতে নেই, তাই না? তখনই মেঘনা মনে মনে বলে, না, এখন যদি এলার পক্ষে কথা বলি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তখনই দেখা যাবে নেহা বলে, কি ব্যাপার, এখানে কেন এসেছো? বলো, কেন এসেছো? চুরি করতে এসেছো, তাই না? এখনো শখ মিটেনি? এই বাড়িতে ঘাপটি মরে বসে আছো? এই ঘর আমার, আর গোড়ার সঙ্গে না আমার বিয়ে হচ্ছে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। কি গোড়া, তুমি তুমি জানতে যে ও এখানে আছে? বলো। তখন গোড়া বলে, না, আমি জানতাম না ও এখানে এসেছে, আমি জানতাম না। তখনই নেহা বলে, ওর এত বড় সাহস হয় কি করে? ও এই বাড়িতে আবার মেহেন্দি আলী সেজে এখানে এসেছে। তখনই এলা চুপ করে থাকে। তারপর মেঘনা বলে, হ্যাঁ এলা, তোমার এত সাহস কেন? তুমি এখানে কেন এসেছো? হুম, আমার দাদা ভাইয়ের তো বিয়ে হচ্ছে। তখনই এলা বলে, আমি না আসতাম না, শুধুমাত্র আমাদের বাড়ির দলিলটা উদ্ধার করার জন্য এখানে এসেছিলাম, যেটা আমার মাকে ঠকিয়ে মৈনাক স্যার আর এই নেহা নিজেদের কবজায় করে নিয়েছে, সেটা উদ্ধার করতে এখানে এসেছিলাম। তখন নেহা বলে, তাই নাকি? আমরা যে ঠকিয়েছি সেটা প্রমাণ করো কোর্টে গিয়ে। তা প্রমাণ করতে পারবে? সে যোগ্যতা আছে? তোমার বাবা তো আবার ভিখিরি, তুমি তো ভিখিরির মেয়ে। তোমার কি টাকা আছে যে আমাদের সঙ্গে লড়াই করবে? আমাদের সঙ্গে লড়াই করা না এত সহজ নয়। তখন গোরা এই কথা শুনে অবাক হয়। তারপরে দেখা যাবে আলিয়া এলাকে বলে, তাই নাকি? তুমি কি করে বুঝলে যে দলিলটা ওরা চালাকি করে নিয়েছে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নেই তো। তখনই নেহা বলে, ছোট লোক, আর কি বলবে? এসব কথা বলা ছাড়া এলার কাছে আর কোনো কথা আছে নাকি? ছোট লোকদের না আমি আমার ধারে কাছেও রাখি না। ঠিক তখনই এলা প্রচন্ড রেগে যায়। আর রেগে গিয়ে নেহাকে ঠাসিয়ে একটা চড় মারে। আর বলে, এত বড় সাহস, মুখ সামলে কথা বলবে। হ্যাঁ, আমাকে যা বলার তুমি বলতে পারো, কিন্তু আমার মা বাবা আমার পরিবার নিয়ে একটা কথাও বলবে না। তোমার মতো না এত নিচু মনের নয় আমি। আর আমার না আত্মসম্মান বোধ আছে। আমরা গরিব হতে পারি, কিন্তু তোমাদের মতো এরকম মন মানসিকতা নেই। এখন তো মিস্টার সেনকে আমি ছেড়েই দিয়েছি, তাহলে আমার পিছনে কেন পড়ে আছো বলো? তোমাকে কিন্তু আমি সাবধান করে দিলাম নেহা, মুখ সামলে কথা বলবে, না হলে তোমার যে আমি কি অবস্থা করব না, তুমি নিজেও ভাবতে পারছো না। তখনই এই কথা শুনে নেহা অবাক হয়। তখন এলা বলে, আমাকে আমার দুর্বলতা ভেবো না। আমি কিন্তু কি করতে পারি সেটা তুমি ভালো করে জানো। এই মিস্টার সেনের ঘর আর মিস্টার সেন, কোনোটার প্রতি না আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে নেহাও রেগে যায় আর বলে, গোরা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখবে? আর শোনো এলা, তোমাকে যদি গোরার আশেপাশে আর দেখি না তাহলে তোমাকে আমি শেষ করে দেব। এই বলেই এলার দিকে হাত তুলতে গেলেই এলার সঙ্গে সঙ্গে নেহার হাতটা ধরে ফেলে। আর নেহার হাতের মেহেন্দিগুলো সব মুছে দেয়। তখনই নেহা বলে, এলা, কি করলে তুমি? মেহেন্দিগুলো নষ্ট করে দিলে? তখন এলা বলে, হ্যাঁ, মেহেন্দির আর্টটা তো আমি করে দিয়েছিলাম, তাই না? ডিজাইনটা আমি করেছিলাম, তার জন্য আমি মুছে দিলাম। শোনো, কোনো কিছুই না এইভাবে জোর করে পাওয়া যায় না। আর তুমি যেটা জোর করছো সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। ভালোবাসা কোনোদিনও জোর করে হয় না। তখন আলিয়া বলে, কি জোর করে হয় না হয় সেটা আমরা বুঝে নেব, কিন্তু তোমাকে এখন আমরা জেলে পাঠাবো। এখনই আমি পুলিশকে ফোন করব। তোমার এত বড় সাহস হয় কি করে আমাদের বাড়িতে ঢুকে এইভাবে আরেকজনের জিনিসপত্র ঘাটো? তখনই গোরা বলে, না, পুলিশে ফোন করতে হবে না, ওনাকে শাস্তি আমি দেব। এই বলেই
এলাকে সেখান থেকে কোনো মতে কাটিয়ে নিয়ে আসে গোরা আর বলে, আপনার খুব শখ তাই না আমার বাড়িতে আসা, আমাদের বিয়ে দেখা? এবার দেখুন আপনাকে কি শাস্তি দিই আমি। আমার বিয়ে না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন, আর এখানেই আপনার চোখের সামনে আমার আর নেহার বিয়ে হবে। আমার বিয়ে যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যাবেন না। ওইদিকে তো দেখা যাবে মেঘনা ক্রিস সহ সবাই খুশি হয়ে তাকিয়ে থাকে। তখনই নেহা অবাক হয়ে যায়। ওইদিকে এলাকে বলে, এটাই আপনার শাস্তি, আপনি কোথাও যেতে পারবেন না এলা বোস। তখনই দেখা যাবে এলাকে গোরা বলে, আমি জানি তো আপনি আমাকে ভালোবাসেন তাই না? তো বন্ধুরা কেমন লাগলো